ঢোকা 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 কিসে দিচ্ছেন এতে? মানে কাস্টমার এলে যদি বলে আপনাকে যে আপনি আমার কালো প্লাস্টিকে দিন বা সাদা প্লাস্টিকে, কি বলবেন? বন্ধ হয়ে গেছে। আপনার নাম? ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার বন্ধ করলেন, এখন কেন নিয়ে এলেন? কেউ বলেনি আপনাকে? কেউ বলেনি, সেই জন্য তো পাইনি, এই জন্য এই দোকান থেকে নিয়ে আসলাম। এই তো আমরা বলতেই আমি নিয়ে চলে এসেছি। আপনার নাম? বনমালী। কোথায় দেখি? এই তো দেখে যান, আপনাদেরই তো আশা ছিল। ওই প্লাস্টিকে কেন দিচ্ছ? দেখে আপনি সরুন দাদা, সরুন সরুন সরুন, চেঞ্জ করুন প্লাস্টিক। আনা আছে রজনীগন্ধা আছে বাবা, একদম মানে নিজের দিক থেকে যদি বলতে হয় আমার, আমি নিজেও প্লাস্টিকটাকে পছন্দ করি, ঠিক আছে, কিন্তু একটা ক্যারি প্যাকেটের আপনার দাম পড়ে যাচ্ছে মোটামুটি 2 টাকা থেকে 2.5 টাকা। কাস্টমার থেকে যদি বলি 2 টাকা 2.5 টাকা চাপিয়ে, কাস্টমার সঙ্গে সঙ্গে কেটে দেবে। প্রথম কথা এইটা। দ্বিতীয় কথা, এই ক্যারি প্যাকেটগুলোর হ্যান্ডেলটা এতটাই মানে কি বলবো মজবুত নয়। একটা 5 কিলো প্যাকেটে 1 কিলো মাল দিলে হ্যান্ডেল ছিঁড়ে বেরিয়ে যায়, ঠিক আছে। যখনই হ্যান্ডেলটা ছিঁড়ে যাচ্ছে সে বলছে ধর এরকম প্যাকেট নাবি রেখে দিয়ে চলে যাবে। দ্বিতীয় কথা, ব্যাগ চালু করতে এখনো বেশ কিছুদিন সময় যাবে কাস্টমারদের কাছে। কেন? অফিস থেকে যে লোকগুলো আছে তারা বাজারে ব্যাগে করে নিয়ে বেরোবে না, এটা প্রথম কথা। অফিসে যখন বেরোচ্ছে একটা বাজারে ব্যাগে রেখে নিয়ে বেরোবে তা নয়। এইটা আসার সময় তারা রানিং আসছে, এইটা দাও ওটা দাও সেটা দাও ওটা দাও, তুলে নিয়ে যখন তাকে একটা এই ক্যারি প্যাকেট দেওয়া হচ্ছে, পেপার ক্যারি প্যাকেট 120 টনে, হ্যান্ডেলটা গেল ছিঁড়ে, আগে সে ডেকে দিয়ে চলে। কি অসুবিধা হচ্ছে আপনার? অসুবিধে হচ্ছে কি এইটাই যে কাস্টমারকে বোঝাতে গেলে এখন অসুবিধে। সবাইকে যদি বলি ব্যাগ নিয়ে আসেন, অফিস থেকে তো ওই লোকগুলোর কথাই বললাম, ব্যাগেতে অফিসিয়াল ব্যাগ নিয়ে বেরোচ্ছে, তার মধ্যে কি বাজারে ব্যাগ রাখবে? এইটাই। আপনার নাম? আমার নাম সন্দীপ ব্যানার্জি। হ্যাঁ, আর কটা আছে? প্রচার করলো, কি ব্যবহার করছেন আপনারা? আমরা নতুন প্লাস্টিক ব্যবহার করছি, যে প্লাস্টিক জলে ধুয়ে গুলে যাবে। বেশ, তাতে কি সুবিধা হচ্ছে আপনাদের না অসুবিধা হচ্ছে? ট্রাপ হচ্ছে বিজনেস করতে, কিন্তু কিছু করার নেই, করতে হবে। আপনার নাম? ওইখান থেকে বের করো, ওই দেখো নিচে আছে, বের করো বের করো, সব বের করো। দেখো এখনো আছে, দেখো। দেখলে আপনি তারপরে ওয়ান টাইম ইউজ প্লাস্টিক ব্যবহার করছেন, কি বলবেন আপনি? আমার প্লাস্টিকটা এটা শেষ হয়ে গেছে বলে এখন দুটো দিন একটা দিন চালাচ্ছি, মানে আবার এটা সাপ্লাই নেই। এটা কোনটা সাপ্লাই নেই? আপনি নেই। জানেন আন্দুল বাজারে প্রচুর দোকান আছে আমি যারা এই জিনিসগুলো ব্যবহার করছে, আপনি কেন ব্যবহার করলেন না? ব্যবহার করি না, আমি পাল্টে নিয়ে আসছি। ওটা স্টক মাল কি ছিল বলে একটু দেখি। কেন দেবেন? বারণ করা হয়েছে তো, এত অ্যানাউন্সমেন্ট হলো, তারপরে আপনারা দেবেন? সবই রেখেছি, আমরা কি করবো। আপনার নাম? সমীর মন্ডল। পর্যন্ত আমাদের প্লাস্টিক ডোনেশন ক্যাম্প চলছে। আজকে সেই ক্যাম্পের শেষ দিন। আজকে আমরা সবাই মিলে একটা র্যালি অনুষ্ঠান শুরু করেছি এবং এইখান থেকে আমরা একটা সবাই মিলে আমাদের সমস্ত এসএইচজি দলের মেম্বাররা এবং ভিআরপি মেম্বাররা, আশা দিদিরা, আরও পঞ্চায়েতের অন্যান্য সহকর্মীরা সবাই আছে। তো আন্দুল পঞ্চায়েত থেকে আমরা এই র্যালিটা শুরু করেছি। এটা আন্দুল বাজার পর্যন্ত এই র্যালি চলবে এবং এখান থেকে প্লাস্টিক কালেকশন করে আমরা এই ডোনেশন ক্যাম্পে নিয়ে যাবো আমাদের SWM করে রেখে অফিসে, এবং ওখানে
আপনার নাম? আমার নাম সুদীপ্তি ঘোষ, SWM প্রজেক্টে আমরা সবাই ম্যানেজমেন্ট করি। লাগাতার হাওড়া সাঁতরাইল বিধানসভার অন্তর্গত আন্দুল পঞ্চায়েতের প্রচারের ফলস্বরূপ আন্দুলবাসী এখন কিছুটা হলেও সচেতন। বর্তমানে প্লাস্টিক আর নয়, ওয়ান টাইম ইউজ প্লাস্টিক বর্জনে আন্দুল পঞ্চায়েতের এই উদ্যোগের পাশে আমজনতা। দিনের পর দিন অভিযানের ফলে বর্জনে ব্যবসায়ী থেকে আন্দুলবাসী। ব্যবহার করলেই 500 টাকা জরিমানাও ঘোষণা। বিভিন্ন বাজারের প্রতিটি দোকানে অভিযানের ফলস্বরূপ মিলল ওয়ান টাইম ইউজ প্লাস্টিকের পরিবর্তে 120 মাইক্রনের ক্যারিব্যাগ ব্যবহার। মূলত পরিবেশ ও মানব জীবনে নানাবিধ সমস্যার সৃষ্টিকারী এই প্লাস্টিক আর নয়। সেই মতোই আজ আন্দুল পঞ্চায়েতের বিশেষ উদ্যোগ প্লাস্টিক ডোনেশন ক্যাম্পের মাধ্যমে সচেতন র্যালি। হাওড়ার আন্দুলে মানুষকে সচেতন করার লক্ষ্যেই এই র্যালি বলে জানা যায়। শেখর প্রামাণিকের রিপোর্ট, NPS নিউজ বাংলা, আন্দুল, হাওড়া। সাফল্যের দিকে পৌঁছাচ্ছে এবং আন্দুল গ্রাম পঞ্চায়েতের সাধারণ নাগরিক অনেক সচেতন, তাই আমাদের এই সহযোগিতা হাত বাড়িয়েছে এবং আমরা সাফল্যভাবে এগোচ্ছি। আপনারা দেখছেন NPS নিউজ, সবার সাথে সবার মাঝে।